বাবা মদন, বাজারে যা। এখন পারবো না। কেন? মিতা এখনো গুড মর্নিং বলেনি। ও না বললে আমার দিন শুরু হয় না, তুমি জানো না? হায় রে ভগবান, আগে চা খেতিস, এখন বইয়ের কথা খাস। এই শোনো, বলো রানী। এক গ্লাস জল দাও না। আরে এক গ্লাস কেন, পুরো জগ এনে দিচ্ছি। না না, জগে করে আনতে হবে না, এক গ্লাস নিয়ে এসো। আরে আমিও তো আধ ঘন্টা ধরে জল চাইছি, আমাকে তো কই দিলি না। মা তুমি একটু অপেক্ষা করো, আগে বউ। বাবা মদন, আমার চশমা কোথায় রে? আমি জানি না বাবা। কই গো, আমার হেয়ার ক্লিপটা খুঁজে দাও তো। হ্যাঁ এই এক্ষুনি খুঁজে দিচ্ছি। বাহ, আজ আমার চশমা হারিয়েছে 3 দিন হয়ে গেল। আমার বেলায় খুঁজে দিলি না, আর বইয়ের বেলায় এক্ষুনি। শালা হারামজাদা। এই মদন, চল ফুটবল খেলতে যাব। যেতে পারবো না রে ভাই। কেন রে, কি করবি? আর বলিস না, মিতা ঘুমোচ্ছে। তাই বলে খেলতে যাবি না নাকি? ও ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পায় মন খারাপ করবে। ধ্যাৎ শালা মামনি, বইয়ের আঁচলে প্যান্ডেল খাটিয়ে বসে থাক। কি গো, বাজারে যাবে না? হ্যাঁ, বাজারের ব্যাগটা দাও দেখিনি। কি লাগবে বাবু? দাঁড়াও 1 মিনিট। হ্যালো জান, আলু নাকি পটল? আচ্ছা ঠিক আছে। বাবু আর কিছু? দাঁড়াও ফোন করি। এই রে মানে, বউকে সঙ্গে আনলেই তো পারতে। আরে মদন, বিয়ের আগে তো তোকে খুব সাহসী লাগতো। এখনো আছি তো। তাহলে বউকে না বলে চা খেয়ে দেখ। ওই সাহসটা এখনো আসেনি। হ্যাঁ গো, আমি কি মোটা হয়ে যাচ্ছি? না না, তুমি তো একদম সিনেমার নায়িকাদের মতন। সত্যি? একদম। বাবা, বিয়ের পর মানুষ বদলে যায় বুঝলাম, কিন্তু তুই তো পুরো পাগল হয়ে গেছিস। আরে বাবা, সুখে থাকতে হলে একটা কথা মাথায় মনে রাখতে হয়। কি কথা রে? বই সব সময় ঠিক, আর যদি ভুলও হয় তাহলেও বই ঠিক। আজ তোমার জন্য স্পেশাল বিরিয়ানি। এই তো ডায়লগের আসল লাভ। এবার বুঝলাম ছেলেটা বউ পাগল না বিরিয়ানি পাগল।